ইলিশের দাম। এদিকে সমুদ্র এবং নদ নদীতে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়ায় বাজারে মাছের দাম বেশ চড়া। প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 10 থেকে 200 টাকা পর্যন্ত। এদিকে রূপালী ইলিশের দাম বেড়েছে আকার ভেদে 300 থেকে 500 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে তালহা জুবাইর এবং পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই তালহা, আপনার কাছে জানতে চাই, বাজারগুলোতে মাছের দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? আসলে আমি যেই বাজারে দাঁড়িয়ে আছি, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, এটা মূলত একটি পাইকারি আড়তের বাজার। অর্থাৎ জেলেরা আসলে তাদের ধরা পড়া মাছ নিয়ে এই বাজারে আসেন এবং পাইকারি হাট ডাকের মধ্য দিয়ে কিন্তু এই বাজারগুলো পরিচালিত হয়ে আসছে। কিন্তু আসলে কার্যত মাছ না থাকার কারণে কিন্তু সেই পাইকারি বাজার এখন খুচরা বাজারে কিন্তু পরিণত হয়েছে। এখন আমি যেই জায়গাটিতে যেই সময়টাতে দাঁড়িয়ে আছি, আসলে এই সময়টাতে এখানে তিল ধারণের ঠাঁই থাকার কথা ছিল না যদি মাছ থাকতো। কিন্তু এখন মাছ না থাকার কারণে যারা পাইকার রয়েছেন, আড়তদার রয়েছেন, তারা আসলে অবসর সময় কাটাচ্ছেন। কিছু খুচরা ব্যবসায়ী তাদের সামনে মাছ নিয়ে বসে আছে। যদি আমি একটু মাছের চিত্রটা একটু বলি, সেক্ষেত্রে আসলে আজকের দিনে কিন্তু মাত্র 10 থেকে 12 মণ মাছ এসেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। যেখানে আসলে কিছু বছর আগেও কিন্তু এই সময়টাতে শত শত মণ মাছ আমদানি হতো এবং মাছ না থাকার কারণে কিন্তু আসলে দামটা হুহু করে কিন্তু বাড়ছে। মৌসুমের শুরু থেকেই কিন্তু ইলিশের যেই চড়া দাম, তা কিন্তু আসলে এখনো তা বজায় রয়েছে এবং স্থানীয় যেই পদ্মা মেঘনা নদী রয়েছে, সেখানে আসলে জেলেরা জাল নিয়ে নামছে, কিন্তু ইলিশের দেখা না পাওয়ায় কিন্তু তারও হতাশ হচ্ছেন। আজকের বাজার যদি আমি একটু বলি, সেই ক্ষেত্রে আসলে সপ্তাহের ব্যবধানে কিন্তু ইলিশের দাম প্রায় 300 থেকে 400 টাকা বেড়েছে। 1 কেজি ওজনের ইলিশ কেজি বিক্রি করা হচ্ছে 2,900 থেকে 3,000 টাকা দরে এবং 700 থেকে শুরু করে 800 গ্রাম ওজনের ইলিশ 2,300 থেকে 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। ছোট সাইজের যে মাছ, বিশেষ করে 400 গ্রাম কিংবা 500 গ্রাম ওজনের ইলিশ, তাও কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1700 টাকার মধ্যে। এবং একদম ছোট যেগুলো 3টা কিংবা 4টা কেজি, এই ধরনের মাছও কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে এইভাবে যদি ইলিশের সংকট থাকে, তাহলে কিন্তু তাদের যে পুঁজি রয়েছে তা কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে যাবে। তাদের কিন্তু আসলে ইলিশের যে চালান, তা কিন্তু আর পুঁজি না থাকলে কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য ঐতিহ্যবাহী এই বাজারই কিন্তু আসলে হুমকির মুখে পড়বে বলে কিন্তু তারা মনে করছেন। এবং দাম, অতি উচ্চ দামের কারণে কিন্তু যারা ক্রেতা রয়েছেন, তারাও কিন্তু বেশ বিপাকেই পড়ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ। জসিম, পটুয়াখালীতে মাছের বাজারে সরবরাহ কেমন দেখছেন, আর কোন মাছ কত টাকা বিক্রি হচ্ছে? বিশেষ করে ইলিশের দাম কতটা বেড়েছে? রওশন, বঙ্গোপসাগরে কিন্তু মাছের সরবরাহ বিচরণ কম থাকায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না দেয়ায় কিন্তু চরম সংকট দেখা দিয়েছে। তবে এখানকার সমুদ্র নিকটবর্তী যে সকল নদ নদী রয়েছে, সে সকল নদ মাছের এই কলাপাড়া পৌর মার্কেটে আমরা এসেছি। এখানে 1 কেজি ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 3,000 টাকা থেকে 3,200 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে প্রতি কেজিতে 200 টাকা প্রতি কেজি, এখানে বেড়েছে প্রতি কেজিতে 500 টাকা। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো আজ বেচা বিক্রি হচ্ছে 2,400 টাকা থেকে 2,700 টাকা পর্যন্ত। এখানেও বেড়েছে প্রকারভেদে 300 থেকে 500 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 2,200 থেকে 2,300 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 300 টাকা। এবং তপসী মাছ, সামুদ্রিক যে তপসী, সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আকার ভেদে, প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা। শিং মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি, প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা। এছাড়া যে সামুদ্রিক যে গাগরা মাছ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, কেজিতে বেড়েছে 50 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 30 টাকা। এবং চিংড়ি মাছ 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এবং রুই মাছ বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 450 টাকা, কেজিতে বেড়েছে 200 টাকা।
কাতল মাছ একই দামে বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে এখন কিন্তু সমুদ্র এবং নদ নদীতে না অমাবস্যা না পূর্ণিমা চলায় কোনো মাছের বিচরণটা কম থাকায় কিন্তু মাছের যে কাঙ্ক্ষিত মাছ ধরা দিচ্ছে না জেলেদের জালে, আর সে কারণেই সরবরাহ অতি নগণ্য, আর এই সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। ভোক্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সকল পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মাছের দাম বাড়ায়ও তারাও কিন্তু অনেকটা অস্বস্তি ভোগ করছেন। তাদের প্রত্যাশা যে কয়েকদিনের মধ্যেই মাছের দাম সরবরাহ বাড়বে, দামটা কমবে, তখন স্বস্তি আসবে জেলে, ক্রেতা, বিক্রেতা সকল শ্রেণীর মানুষের মাঝে। এ ছিল আমার কাছে সবশেষ। মাছের দাম দর জানাতে পটুয়াখালী এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।